চিকিৎসা করছেন আমার এখানে, আপনারা প্রথম কি অবস্থা নিয়ে আসছেন এবং বর্তমান কি অবস্থা একটু দূরে বলেন। যখন নিয়ে আসছিলাম ওনার ক্যাথেটার লাগানো ছিল, হ্যাঁ অনেক বেশি ব্লাড যেত, প্রতিদিন এরকমের 2-3 বার ব্লাড আমরা ফালাইতাম। তো আস্তে আস্তে ওষুধ খাওয়ার পরে 1.5 মাস 2 মাসের মাসে 3 মাসের মোটামুটি এখন মানে ওনার করেই না। পরে আমরা ক্যাথেটার খোলা ফেলেছি 1 মাস পরে, যখন দেখেছি না ওনার ব্লাড আর যাইতেছে না, 1 মাস পরে ক্যাথেটার খোলা ফেলছি। তো 4 মাস প্রথম বলছিল ওষুধ খাওয়ার কথা, এখানে 4 মাসের পরে আসছি বলছে যে আপনার 1 বছর খাওয়ান, তাহলে এই ভাইরাসটা যেটা আসে পুরোপুরি ভালো। কিন্তু আমরা 1 বছর খাওয়াইতেছি, ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আপনাদেরকে বলবো, যেহেতু একটি প্রতারক চক্র প্রকাশ করে যে আমাদের কাছে রোগী ভালো হয়, ভিডিওতে দিছে যে মিরপুরে এখন কিছু যেহেতু বাটপাড়ি দেশে রয়েছে, আমরা দেশটা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা আমার মির্জাফরের কারণে 200 বছর গোলামি করছে, কথা ঠিক কিনা? এই দেশে ভালো কিছু দেখতে না, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত খালি সরকার চেঞ্জ করে, কিন্তু ভালো কিছু হতে পারতেছে মানুষের কেউই ভালো কেউ কিছু দেখছে না। হ্যাঁ, এখন যে আজকে যারা রুগীরা আপনারা সুস্থ বলতেছেন, আজকে যদি আপনারা রুগীরা বলতেন সুস্থ হয় না, তাহলে আমি কি এখানে রুগী আনতে পারতাম? এখানে আসার পরেও আরেকজনের যখন 2 মাস খাই বললেন যে ভাই আমি 2 মাস খাইছি 3 মাস খাইছি কিন্তু আমার তো কোনো রেজাল্ট নাই, তা আপনারা এখানে বসতেন, আপনার দৌড়ে বাড়িতে চলে যেতেন নাকি? যেখানে আমার এমবিবিএস ডাক্তার আছে, হোমিওপ্যাথিক ডাক্তার বর্তমানে কি নিজের ওষুধ নিজেই বানায়, নিজের ওষুধ নিজেই ডাক্তারের রুগীরে বুঝাই দেয়, ফুটা ফুটা ওষুধ পানির মধ্যে মিলাই দিতে, এটা তো আসলে হার্ট ফুটা হয়ে গেছে। এখন সেই ডাক্তাররা নিজের ওষুধ নিজে বানায়, নিজের ওষুধ নিজে বেছে, নিজের ওষুধ নিজে রুগীরে বুঝাই দেয়। সেইখানে আমার অ্যাসিস্ট্যান্টে 40 জন ডাক্তার, আরো আছে 40 জন ডাক্তারের পিছনে আরো 40 জন অ্যাসিস্ট্যান্ট, এটা তো প্রায় 70-80 জন ডাক্তার আমার পিছনে কাজ করে, সহ্য হওয়ার কথা না। আজকে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে আমার এখানে 40 জন ডাক্তার, সেই ডাক্তারকে কিভাবে, তারা তো পাস করা ডাক্তার, এবং আমার এখানে যে ডাক্তার আছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট যে পেয়েছে সেই ছেলেও আছে, এদেরকে তারা প্রতারক বলে। আমি একলা না প্রতারক হয়ে গেলাম। 40 জন ডাক্তার কি একসাথে প্রতারক হইতে পারে? একটা প্রতারক চক্র হইতে পারে? এটা দেশবাসীর কাছে বিবেচনা রাখলাম, প্রশাসনের কাছে বিবেচনা রাখলাম, এবং যে সকল সাংবাদিক বাইরে আছে তাদের কাছে বিবেচনা রাখলাম। এইসব হলুদ মানুষদেরকে আপনারা চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম।